সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে মরি হায় হায় রে। ওমা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে ওমা আঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়। প্রত্যয় হাতে হাতে কোটি প্রাণে এক সুর, ছিলাম থাকবো সাথে, চলো যাইবো দূর। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের গানে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ।
যাই দুরন্ত দুর্বার, আকাশ নিজের করি সাধুবার। বাধাহীন ছুটে যাই দুরন্ত দুর্বার, আকাশ নিজের করি সাধ উড়বার। জানি না তো থামতে, শিখিনি তো হয়, আমাদের অভিধানে নেই পরাজয়। আমরা তরুণ যারা উঁচু করে শির, স্বপ্ন দেখাই এক নয়া পৃথিবী। এসো দেশ বদলাই, পৃথিবীও বদলাই, বদলাই পুরাতন সুর। নতুনের পথ জুড়ে আমাদের যাত্রা, যেতে হবে দূর বহু দূর, যেতে হবে দূর বহু দূর। ও এগিয়ে যেতে আমাদের জন্ম, পেছনে ফেরার নেই পথ। আমাদের হাতে লেখা এ জাতির গৌরব, কে থামাবে বিজয় রথ, কে থামাবে বিজয় রথ। আমরা তরুণ যারা উঁচু করে শির, স্বপ্ন দেখাই এক নয়া পৃথিবী। এসো দেশ বদলাই, পৃথিবীও বদলাই, বদলাই পুরাতন সুর। নতুনের পথ জুড়ে আমাদের যাত্রা, যেতে হবে দূর বহু দূর, যেতে হবে দূর বহু দূর। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কত নদীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ও জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এ তরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এ তরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, যোজনার দৃশ্য চোখে পড়ে না, তারাও ভুলে কবু ডাকে না। আসন গ্রহণ করবেন ডক্টর এস.এম. জাভেদ আহমেদ, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়। জোরে করতালির মাধ্যমে আমরা তাকে মঞ্চের পুরস্কার জানাবো।
মঞ্চে আসন গ্রহণ করবেন শ্রী বাবুল কৃষ্ণ সাহা, কাশীপুরের সম্মানিত শিক্ষক, সাবেক শিক্ষক দেবক হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়। মঞ্চে আসন গ্রহণ করছেন নারায়ণগঞ্জ সাংবাদিকদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ডক্টর মোহাম্মদ রুমন রেজা, আমাদের বড় ভাই। নারায়ণগঞ্জ কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়। মঞ্চে আসন গ্রহণ করবেন শ্রী উত্তম কুমার সাহা, সাবেক প্রধান শিক্ষক দেবক হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়। মঞ্চে আসন গ্রহণ করবেন জনাব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন, বাংলাদেশ বিমান বাহিনী। মঞ্চে আসন গ্রহণ করবেন অ্যাডভোকেট সেলিনা পারভিন, সাবেক শিক্ষিকা ও তদন্ত অফিসার, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, নিউর ডিভিশন, USA। মঞ্চে আরও আসন গ্রহণ করবেন বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। মঞ্চে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম দেলোয়ার। মঞ্চে আসন গ্রহণ করছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম দেলোয়ার ও সালাউদ্দিন ঢালিম। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাবা ইসরাত জাহান সুমি, চেয়ারম্যান জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। আসলে দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত, মুসলমানদের একটা হাতিয়ার। আজকে আমরা এখানে দোয়া করব। দোয়ার সময় মনটা নরম করতে হয়। আর দোয়াটার উদ্দেশ্য মূলত আজকে যে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন হতে যাচ্ছে, যিনি এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করে গেছিলেন মরহুম দেবক হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়, যে মরহুম হাজী উজির আলী সাহেব, তাকে স্মরণ করে দোয়া করা হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। আজকে আমরা ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দেবক হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার আজকে শতবার্ষিকী উদযাপন হতে যাচ্ছে। এই সূচনা লগ্নে মাহবুদ, আমরা তোমাকে স্মরণ করে আজকে আমরা এখানে বহু ছাত্রছাত্রী, প্রাক্তন এবং আমাদের ঢাকার থেকে আগত অতিথিবৃন্দ নিয়ে আজকে পবিত্র জুম্মার দিনে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ এই স্কুলটা যিনি প্রতিষ্ঠা করে গেছেন মরহুম হাজী উজির আলী সাহেব, আল্লাহ আমরা আজকে সকলের পক্ষ থেকে আল্লাহ ওনার রোহের মাগফিরাত কামনা করছি। আজকে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা একত্রিত হয়েছে। আজকে ওনার অবদানের কারণে, এই বিদ্যালয় প্রতিষ্ঠার কারণে আমরা এখানে লেখাপড়া করতে পেরেছি, বড় হতে পেরেছি, এখানে দাঁড়িয়ে পেরেছি। সে মরহুম হাজী উজির আলী সাহেবকে তুমি মাফ করে দাও। এই স্কুল প্রতিষ্ঠা থেকে যারা অক্লান পরিশ্রম করেছে, ওনার সহযোদ্ধা, এরকম নাম জানা অনেক আছে, কয়জনের নাম বলবো। এই স্কুল প্রতিষ্ঠার শুরু থেকে আজ অবধি যারা এই স্কুলের পিছনে মেহনত করেছে, অবদান রেখেছে, পরিশ্রম করেছে, আল্লাহ সবার গুনাহগুলোকে মাফ করে দেন। যারা চলে গেছে তাদেরকে জান্নাতের উঁচা মাকাম দান করেন, যারা আছে তাদের সুস্বাস্থ্য দান করেন। আল্লাহ বিশেষ করে 2024-এ গণ অভ্যুত্থানের সময় জুলাই আগস্টে এই দেশের ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার আমাদের ছাত্র জনতার উপরে যেভাবে গুলি বর্ষণ করে
শহীদ করেছে, আল্লাহ অনেককে নিঃস্ব করে ফেলেছে, অনেককে আহত করে ফেলেছে। ওই সমস্ত শহীদ ভাই বোনদের জন্য আমরা মাগফিরাত কামনা করছি, তাদেরকে মাফ করে দেন আল্লাহ, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। যারা আহত অবস্থায় এখনো হসপিটালে আছে, এখনো বাসায় আছে, আল্লাহ তাদেরকে সুস্বাস্থ্য দান করেন। আল্লাহ আমরা এই সোনার বাংলাকে যেন সোনার বাংলায় পরিণত করতে পারি। সকলে যার যার স্থান থেকে আল্লাহ চেষ্টা করে দেশকে সোনার বাংলায় পরিণত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। আমাদের বিদ্যালয় থেকে, সমস্ত বিশৃঙ্খলা থেকে, সমস্ত দুর্নীতি থেকে আল্লাহ আপনি মুক্ত করে দেন। এই বিদ্যালয়কে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। নারায়ণগঞ্জ জেলার মধ্যে একটা ঐতিহ্যবাহী বিদ্যালয় হিসেবে কবুল করেন। আল্লাহ যারা এই অনুষ্ঠান পরিচালনা করছে, আজকে 4টা মাস ধরে যারা অক্লান্ত পরিশ্রম করছে, আল্লাহ আয়োজক কমিটি সবাইকে মাফ করে দেন। ভবিষ্যতে এর চেয়ে আরও সুন্দর সুশৃঙ্খল আয়োজন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দেন। আল্লাহ জুমার দিনের উসিলে আমাদের সবাইকে মাফ করে দেন। উপস্থিত সকলের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। শতবর্ষ ও পূর্ণমিলন উপলক্ষে উপস্থিত আজকের অত্যন্ত শ্রদ্ধেয় এবং সম্মানিত প্রধান অতিথি ডক্টর প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন, প্রফেসর অ্যান্ড প্রভোস্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সম্মানিত অতিথি ডক্টর এস.এম. জাভেদ আহমেদ, প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব বাবুল কৃষ্ণ সাহা, যিনি আমাদের স্কুলের সাবেক শিক্ষক এবং কাশীপুরের ও নারায়ণগঞ্জের অন্যতম জনপ্রিয় শিক্ষক, রফিকুল ইসলাম, উপস্থিত অ্যাডভোকেট সেলিনা পারভিন, সাবেক শিক্ষিকা ও তদন্ত অফিসার, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, নিউ ইয়র্ক, ইউএসএ, উপস্থিত রুবেন রাজা স্যার সহ যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা আছেন তারাই সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন। যে কোনো ভুল ত্রুটি সকল হচ্ছে আমাদের সাফল্য সব আপনাদের। আমি দায়িত্বের চিত্তে একটি কথা বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকেন যাতে কোনো বড় শক্তি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানকে ভুলুণ্ঠিত করতে না পারে। ভবিষ্যতে যোগ্য, শিক্ষিত, ব্যক্তিত্ব সম্পন্ন, নীরব, ভালো মানুষের মধ্য থেকে যাতে পরিচালনা কমিটি গঠন করা হয়, যাতে করে আমাদের এই শিক্ষার পরিবেশ দিন দিন উন্নত হয় এবং যিনি বা যারা একত্রিতভাবে সকলকে নিয়ে আমাদের স্কুলকে ভবিষ্যতে একটি কলেজে রূপান্তরিত করতে পারবে। সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী সময়ে আবার কিছুক্ষণ পরে আপনাদের মাঝে হাজির হব অতিথিবৃন্দ যাওয়ার পরে। এবং আজকের এই অনুষ্ঠান সবাই মনে রাখবেন, সকল অবদান, সকল কিছুর পেছনে সাফল্য আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য। তারাই আজকের অনুষ্ঠানকে সফল করেছে, এর জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শুধু উদ্যোগ নিয়েছি,
বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানে আমি সত্যি আসতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত। শুভকামনা। আর যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে অনেকে আমার সিনিয়র আসছে বিভিন্ন, আমি 82 সালে, তার আগে যারা ছিল তাদের প্রতি আমার সালাম এবং আমার পরে যারা আছে তাদেরকে আমার শুভেচ্ছা। এবং এই অনুষ্ঠানের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে দিনে রাতে, আমি সবাইকে চিনি না, তারা সবাই এখানে এসেছেন এবং এই স্কুলের সুনাম আমরা শুধু এই দেশের মধ্যেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে এই স্কুলটাকে মনে রেখে আমরা এই স্কুলটাকে সুপরিচিত করেছি পৃথিবীর সব বিভিন্ন দেশে। বলবো এটাই সবাই কাছে শুভকামনা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওবন্দ হাজী উজির উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, সেখান থেকেই দেওবন্দ হাজী উজিরের হাই স্কুলের পদচারণা। সেখানে আমরা স্কুলের সামনে আমরা সকালে প্রথমেই আমরা জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের ক্লাস শুরু করতাম। এরপরে ধীরে ধীরে আজকে স্কুলের এই অবস্থা। এখনো হাজারো ছাত্র, আমরা যখন স্কুলে প্রথম এসেছি তখন 200-রও কম ছাত্রছাত্রী ছিল, শিক্ষকের সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য। এবং এই স্কুলটাকে ধীরে ধীরে স্বাধীনতার পরে যারা আজকে এই অবস্থায় নিয়ে আসছে তাদের মধ্যে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই মরহুম হাজী আক্কাস আলী এবং শামসুল আরফিনের নাম, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই স্কুলটাকে এখানে নিয়ে আসছে। আপনারা জানেন আমি একজন বড় সাঁতারু ছিলাম, পরবর্তীতে আমি বিমান বাহিনীতে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে রিটায়ার করেছি। এগুলো সব কিছুর পিছনে মূল অবদান ছিল দেওবন্দ হাজী উজির হাই স্কুল। এই স্কুলে পড়াশোনা করেছি আমি, এই স্কুল থেকেই বড় হয়েছি। এই স্কুলের সাফল্যই আমার কাছে বড় সাফল্য ছিল। এই স্কুলটা তৈরি করে দিয়ে গেছেন, ওনার উদ্দেশ্য ছিল এই এলাকার লোকজন সুশিক্ষিত হবে। আমি একটা দুঃখের সাথে কথা বলছি, বিগত কয়েক বছরে দেওবন্দ হাজী উজির এই স্কুলের এসএসসি রেজাল্টটা খুব ভালো হয় না। শত বছরের পরিক্রমায় আজকে আমরা একটি সুন্দর এবং প্রাণবন্ত অনুষ্ঠান আমরা সূচনা করলাম। বিশিষ্টজন প্রফেসর ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান, মঞ্চে আছেন সম্মানিত অতিথি আমাদের কাশীপুরের রত্ন ডাক্তার প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন, প্রফেসর অ্যান্ড প্রভোস্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এবং ডাক্তার এস.এম. জাভেদ আহমেদ, প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়। মঞ্চে আছেন কাশীপুরেরই আরেকটি রত্ন জনাব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন বাংলাদেশ বিমান বাহিনী। মঞ্চে আছেন অ্যাডভোকেট সেলিনা পারভিন, যিনি এই বিদ্যালয়েরই একজন শিক্ষার্থী এবং বর্তমানে যিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন। এছাড়া মঞ্চে যারা আছেন শফিকুল ইসলাম দেলোয়ার ভাই সহ মঞ্চের সামনে প্রাক্তন এবং বিভিন্ন স্থান থেকে আগত কাশীপুরের সুধীমণ্ডলী। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম হাজী উজির আলী সাহেবকে। তার আত্মার বিধি আত্মার আমি মাগফিরাত কামনা করছি। এবং সবচেয়ে আশ্চর্য লাগছে এটাই যে আজ থেকে 100 বছর আগে তিনি ভেবেছিলেন কাশীপুরের কথা, তিনি ভেবেছিলেন কাশীপুরের মানুষকে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা। আমি সেই মহিয়ান ব্যক্তিত্বকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি এই স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন পর্যায়ে যে সমস্ত শিক্ষক মণ্ডলী তাদের শিক্ষা দান করে গেছেন এবং যারা এই বিদ্যালয়ের একেবারেই যে একটা জীর্ণ শীর্ণ একটা অবস্থা ছিল। আমি যখন শিক্ষকতা এখানে করি তখন আমার ডান দিকে একটি লম্বা টিনের ঘর ছিল। সেই টিনের ঘর থেকে আজকে যে বিশাল উন্নয়ন, যে অবকাঠামোগত যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য আমি যারা অবদান রেখেছেন তাদেরকে সশ্রদ্ধ চিত্তে আমি স্মরণ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে দীর্ঘ 4 মাস যাবৎ এই অনুষ্ঠানটি সার্থক করার জন্য যারা অক্লান্ত শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন, তাদের প্রতিও আমি আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি।
আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর করার জন্য আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন ঠিক সেভাবে আজকের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন এবং প্রত্যেকটা অনুষ্ঠানকে আপনারা উপভোগ করবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, অনেক কথা বলার আছে, অনেক স্মৃতিচারণ করার আছে। তারপরও আমি যে দু চারটি কথা আমি এখানে বলতে চাই। আজকে যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন তারা কিন্তু একটি ইতিহাসের সাক্ষী হলেন যে আমরা শত বৎসর উদযাপনের একটি অনুষ্ঠানে আমরা এখানে শরীক হতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর এবং প্রাণবন্ত এই অনুষ্ঠানটি উপভোগ করার উপহার দেওয়ার জন্য। আমি আমার বক্তব্যের যেই কথাটুকু বলে আমি শেষ করব সেটা হচ্ছে আজকে কাশীপুরের যে ঐতিহ্য, কাশীপুর কিন্তু একটি স্বনামধন্য একটি গ্রাম। এই কাশীপুরের সাঁতারে রয়েছে বিশাল একটা ঐতিহ্য। সারা বাংলাদেশকে চিনত কাশীপুর নাম দিয়ে শুধু সাঁতারের অঙ্গনে। এখানে সাঁতারেরও ব্যক্তিত্ব আছেন রফিক ভাই, এখানে আরেকজন ব্যক্তিত্ব আছেন, আমি তার নামটি বলতে ভুল করে ফেলেছি, নারায়ণগঞ্জ কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব রোমন রেজা। উনি অত্যন্ত ভালো বলতে পারেন, তিনি অনেক সুন্দর কথা বলবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং যারা এখানে উপস্থিত হয়ে এই ইতিহাসের সাক্ষী হলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি এবং স্মরণ করিয়ে দিচ্ছি কাশীপুরবাসীর উন্নয়নের পালকে, কাশীপুরবাসীর ঐতিহ্যের পালকে আরেকটি কিন্তু ইতিহাস সৃষ্টি হলো। আপনারা আজকে গর্ব করে বলতে পারবেন আমার গ্রামে শতবর্ষী একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের আমি একজন ছাত্র ছিলাম, এই শিক্ষা প্রতিষ্ঠানের আমি একজন শিক্ষক ছিলাম। পাশাপাশি আমি নিজেও গর্বিত এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে এবং শতবর্ষী একটি প্রতিষ্ঠানের একজন শিক্ষক ছিলাম। এই আনন্দ, এই গর্ব নিয়েই আমি আমার শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য আমাদের তাজউদ্দিন স্যার উপস্থিত রয়েছেন, এই এলাকার গর্ব, নারায়ণগঞ্জবাসীর গর্ব আমাদের ইকবাল স্যার এবং জাভেদ স্যার এবং যারা রফিক ভাই কিংবা সেলিনা আপা সহ যারা এই স্কুলের শিক্ষার্থী ছিলেন, প্রাক্তন শিক্ষার্থী, তাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি প্রাক্তন শিক্ষার্থীদের। আপনাদের প্রথমেই এই কমিটির কাছে, আয়োজক কমিটির কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের এই প্রাণের মেলায় আমাকে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছে। আমি আসলে এখানে এসে অভিভূত এবং আমার কাছে ঈদের আনন্দ বোধ হচ্ছে। এখানে আমার অনেক শিক্ষার্থী আছে। মানুষের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে, আনন্দময় সময় হচ্ছে শৈশব এবং কৈশোর। চাচা খুব আমাদেরকে খুব স্নেহ করতেন, বলতেন বাবু স্কুলটাকে দেখে যারা ছিলেন তাদের অবদান অনস্বীকার্য। তারা এই স্কুলটাকে রূপায়ণের জন্য একটা প্রতিষ্ঠিত বিদ্যালয়ে পরিণত করার জন্য বহু চেষ্টা করেছেন এবং সেই আশা এবং প্রত্যাশা রাখছি তারা যাতে আরও সুন্দরভাবে স্কুলটা পরিচালনার সুযোগ পান এবং সেই ব্যাপারে সকলের সহযোগিতা আশা করছি। আমি আর কিছুই বলবো না, পরিশেষে বলবো এই দেবক হাজী হুজুরানী যাতে আরও সুন্দর মহিমায় সম্পূর্ণরূপে নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে সেই আশা এবং প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা হলো উত্তম স্যার খুবই লাকি মানুষ, উনি মঞ্চে ওঠার সাথে সাথেই কিন্তু বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। আপনারা যারা আমাকে চেনেন না, আমি একটু সংক্ষেপে আমার নিজের পরিচয়টুকু দিই। আমার নাম SM জাভেদ আহমেদ, আমার বাড়ি কাশীপুর সর্দার বাড়ি। আপনারা এখান থেকে যদি চিন্তা করেন কাশীপুর বড় মসজিদের পিছনেই কিন্তু আমার বাড়ি। আমরা যারা নারায়ণগঞ্জের লোক আমাদের কিন্তু অনেক বদনাম আছে। বদনামগুলো হচ্ছে অনেকটা এরকম, অনেকেই মনে করেন আমরা খুব ধনী মানুষ, আমাদের টাকা পয়সার দরকার নাই, আর আমরা সবাই ব্যবসা করি এবং আমরা ব্যবসায়ী হিসাবে খুব সাকসেসফুল।
সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে যে যদি খেয়াল করে দেখেন আমাদের এই যে উজির হাই স্কুল এটা কিন্তু 100 বছর অতিক্রম করলো। আমার জানা মতে নারায়ণগঞ্জে আরও একটা স্কুল যেটা নারায়ণগঞ্জ হাই স্কুল, সেই হাই স্কুলও কিন্তু 100 বছর পূর্ণ করেছে, সেটা সম্ভবত 1985 সালে 1885 স্কুল। আমি এখানে আসার আসলে দুইটা কারণ খুঁজে পেয়েছি। একটা কারণ হচ্ছে আমার নানা আব্দুল সাত্তার সাহেব, উনি উজির হাই স্কুলের শিক্ষক ছিলেন এক সময়। আর আমার নিজের ছোট বোনও কিন্তু এই স্কুলেরই ছাত্রী ছিলেন। ও এখন নিউজিল্যান্ডে থাকে, খুব ভালো করছে, 2টা মাস্টার্স করেছে। এটা আপনাদের অনেকের জন্য হয়তো গর্বের বিষয় হতে পারে, 2টা মাস্টার্স করেছে সে নিউজিল্যান্ড থেকে। আমি আসলে কাউকে কিন্তু ব্যক্তিগতভাবে অ্যাড্রেস করিনি। আমাদের যারা এখানে মঞ্চে বসে আছেন, আমাদের যে প্রধান অতিথি আমার খুবই স্নেহভাজন ডক্টর তানজিমউদ্দিন খান, উনি ইউজিসির মেম্বার, এবং গত জুলাই আগস্টে আমাদের যে গণবিস্ফোরণ হলো এবং আমাদের যারা এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, একেবারে সম্মুখ সারিতে যারা ছিলেন তাদের একজন ছিলেন উনি। রফিক ভাই, আপনাকে আমরা রোল মডেল মনে করতাম এবং এখনও রোল মডেল মনে করি। আপনার হাত ধরে কাশীপুরের সাঁতারের গৌরব আবার ফিরে আসুক সেই প্রত্যাশা করি। বাবুল স্যার সবসময় আমাদের এত সুন্দর সুন্দর কথা বলেন, ওনার মঞ্চে বসে থেকে কথা শোনা এবং আবার তার পরবর্তীতে এখানে দাঁড়িয়ে কথা বলার, এটা আসলে খুবই চ্যালেঞ্জিং। আর উত্তম স্যারকে আগে চিনতাম না, আজকে চিনলাম। স্যার ভালো থাকবে নিশ্চয়ই। নারায়ণগঞ্জ কলেজের স্যারকে আমার দেখে মনে হচ্ছে উনি বাংলার শিক্ষক এবং উনি চমৎকার করে বাংলায় কথা বললেন, ভালো লাগলো। সেলিনা আপা, আপনাকে ধন্যবাদ, আপনি নিউ ইয়র্ক থেকে এসছেন। এই প্রোগ্রামটা করতে কিন্তু অনেক কষ্ট হয়, আমি যেটুকু বুঝি সেটা হলো যে এই যারা অর্গানাইজার ছিলেন আমাদের সাথে কিন্তু অনেক দিন ধরে যোগাযোগ করছেন। আপনাদের এই প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ হোক, সাফল্যমণ্ডিত হোক সে প্রত্যাশা রেখে, এবং আমাদের যে ইউজিসির সদস্য মহোদয় এখানে এসছেন ডক্টর তানজিমউদ্দিন, আমার খুবই স্নেহভাজন, আমরা খুবই কাছের লোক, আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং উনি যেই জন্য এই জুলাই আগস্টে আমাদের যে মহান বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবের চাওয়া, এই বিপ্লবের প্রত্যাশা পূরণ হোক সেই দোয়া করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী এবং আমাদের এই সম্মানিত অতিথিবৃন্দ, আমি আয়োজক কমিটির পক্ষে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং জি আসসালামু আলাইকুম। কাশীপুর এর সন্তান আমি, অর্থাৎ বলা যায় যে এখানেই আমার বেড়ে ওঠা। এখানে অতিথি হিসাবে কিছু বলাটা আসলে অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। আমাদের পূর্ববর্তী যে বক্তারা কথাগুলো বলেছেন তারপরে আসলে খুব বেশি কিছু নাই। অবশ্যই আমাদের মাননীয় প্রধান অতিথি উনি বক্তব্য রাখবেন, আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শুনব। তো আমি খুব সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে একটি পরিবারে যখন একটি সন্তান প্রতিষ্ঠিত হয় তার সুফল পরিবার, সমাজ, রাষ্ট্র অনেকেই পায়। কিন্তু এই সন্তানকে প্রতিষ্ঠিত করার পেছনে যে কত শ্রম থাকে তা খুব নিকটজন যারা আছেন অর্থাৎ পরিবারের সদস্যরা তারাই বুঝতে পারেন। একটি বৃক্ষ যখন পরিপূর্ণ হয় আমাদের ফল, ফুল, অক্সিজেন নানাভাবে আমাদেরকে উপকার করে, কিন্তু এই বৃক্ষের পেছনে যে ইতিহাস, এটার সাথে যে এটাকে রোপণ করেছে, পরিচর্যা করেছে সেই জানে। আমি শুরুতেই দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় আয়োজক কমিটি, আমি জানি এই ধরনের আয়োজন খুব সহজ না, এতগুলো মানুষকে নিয়ে আসার খুব বড় ধরনের চ্যালেঞ্জ। আমি তাদেরকে শুরুতেই অভিনন্দন জানাচ্ছি এই ধরনের আয়োজন করার জন্য। আমি শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দকে। আমি অভিনন্দন জানাচ্ছি আমার সামনে উপবিষ্ট প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দকে। আমাদের জীবনে দুটা ঘর খুব প্রিয়, একটা হচ্ছে বসত ঘর, একটা হচ্ছে স্কুল ঘর। এবং স্কুল ঘরের একটা বৈশিষ্ট্য আছে যেটা বসত ঘর থেকে ভিন্ন। বসত ঘর ছেড়ে আসলে আমি প্রবাসে চলে গেলাম, আমি আমার বসত ভিটা বিক্রি করে অন্য কোথাও চলে গেলাম, সেখানে ফিরে আসা যায় না। কিন্তু স্কুল ঘরে কখনো কখনো এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে ফিরে আসা যায় এবং এই ফিরে আসার মধ্য দিয়ে নিজেকেও খুঁজে পাওয়া যায়।
তার সাথে শিক্ষকবৃন্দ এবং যারা সহপাঠী তাদেরকেও ফিরে পাওয়া যায়। আমরা এর চাইতে আনন্দের আমরা পৃথিবীতে আর কিছু নেই। এবং স্কুল জীবনে যে বন্ধুত্ব, আমরা অনেকগুলো ধাপ পার হয়ে আসি। স্কুল জীবনের বন্ধুত্ব কিন্তু একেবারেই স্বার্থহীন। কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় জীবন কিংবা আমরা যখন পেশাগত জীবনে ঢুকি তখন এই বন্ধনগুলো গড়ে ওঠে অনেকটাই স্বার্থগত কারণে, কিন্তু স্কুল জীবনের বন্ধনটা একেবারে নিঃস্বার্থ বন্ধন। এই বন্ধনটা একেবারেই স্কুলের বন্ধু, স্কুলের শিক্ষকদেরকে নিজের আত্মীয়ের পর্যায়ে আসলে নিয়ে যায়। এবং আমি ধন্যবাদ দিতে চাই আবারও আয়োজক কমিটিকে এই 100 বছর পূর্তিতে আমার মতো একজন নগণ্য মানুষকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ভীষণ নগণ্য একজন মানুষ, কিন্তু প্রধান অতিথি হয়ে ওঠার কিংবা আমাকে যে আমন্ত্রণ করার সুযোগ তৈরি হলো, সেই সুযোগ তৈরি করে দিয়েছে কিছু মানুষ। এই জুলাই আগস্টের যে আন্দোলন, গণ অভ্যুত্থান, তার মধ্য দিয়ে কিছু মানুষের আত্মহতি, কিছু মানুষের আহত হওয়া, অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণ, এই সব কিছু বিনিময়ে কিন্তু আজকে আমি যেই কাজটা করছি ওই কাজটা আসলে আমার করার কথা না, নিশ্চয়ই অন্য কেউ করতো, কিন্তু এই পরিবর্তনের মধ্য দিয়ে আমারও কিছু দায়িত্ব বর্তেছে। এবং সেই সূত্রেই আমি এখন ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনে কাজ করছি। অনেকেই হয়তোবা এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সম্পর্কে ধারণা কম হতে পারে, আমি একটু সংক্ষেপে বলে নিই। এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত হয়েছে 1973 সালে, মূলত বিশ্ববিদ্যালয়গুলো যে আর্থিক ব্যয় আয় সেগুলো দেখভাল, একই সাথে শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নের জন্য। যদিও ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বেশিরভাগ ক্ষেত্রেই আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা, যদিও এখন আমি সেই প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছি, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। এবং মূলত শেষ দুর্নামটা এই প্রতিষ্ঠানের রয়েছে তার যে অধীনস্থ দায়িত্ব, সেই দায়িত্বের বাইরে গিয়ে অতিরিক্ত একটা রাজনৈতিক দায়িত্ব পালন করেছে কোনো একটা দলের সেবক হয়ে। সেটা হচ্ছে তার দায়িত্বের বাইরে বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ ঘোষণা করেছিল এবং ওর মধ্য দিয়ে ইউজিসি কিন্তু ভয়ঙ্কর তোপের মুখে পড়েছিল। এখন আমরা যারা নতুন এসেছি পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে ইউজিসি নিয়ে যে মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করা। বিশেষ করে এই পরিবর্তিত সময়ে মানুষের বড় ধরনের সব কিছু নিয়েই, রাষ্ট্র থেকে শুরু করে সকল প্রতিষ্ঠান, সেটা স্কুলও কিন্তু সেই নতুন আকাঙ্ক্ষা স্কুলকে ঘিরেও তৈরি হয়েছে এবং সংস্কারের দাবি কিন্তু সব জায়গায়। এবং আমি মনে করি যে আজকে আয়োজক কমিটি যা করলেন সেটা সংস্কারের একটা প্রথম উদাহরণ তৈরি করলেন। অনেকে প্রশ্ন করতে পারেন সেটা কিভাবে। আজকের এই আয়োজনে আপনি খেয়াল করে দেখবেন আমাদের সাধারণত আমরা কি করি, আমাদের যে স্থানীয় সংসদ সদস্য, তার যে অন্যরা, বিশেষ করে আমি যদি অন্য একটা শব্দ বলি, এই শব্দটা আমার পক্ষ থেকে উচ্চারণ করাটা ঠিক হবে কিনা আমি জানি না, আরও সহজ করে যদি বলি, তার যারা সহযোগী থাকে, রাজনৈতিক সহযোগী, যারা কিন্তু সমাজে খুব গ্রহণযোগ্য না, কিন্তু তাদেরকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে মঞ্চে নিয়ে আসতে হয়। এবং সেটা আনার পেছনে কারণ হচ্ছে যে আয়োজক কমিটিরও কিন্তু একটা অভিলাষ থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি যদি অমুককে নিয়ে আসতে পারি তাহলে অমুক আমাদেরকে অমুক অনুদান দেবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমি একজন নগণ্য মানুষ, এই জন্যই বললাম আমার এই ধরনের কোনো প্রতিজ্ঞা করার মতো অবস্থা নাই, সেটা আর্থিক কিংবা অনার্থিক যেটাই হোক না কেন। যেটা আমি করতে পারি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারি, এবং সেই অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আমি আসলে এসেছি। এবং স্কুল আমার খুবই প্রিয়, এবং আপনাদের এই স্কুলের যে আজকে শতবর্ষ আপনারা উদযাপন করছেন, আমার কাছে মনে হচ্ছে এই শতবর্ষ উদযাপনের সাক্ষী হওয়া একজন শিক্ষকের পক্ষে এর চাইতে আর বড় সৌভাগ্য কিছু হতে পারে না। এবং আমি মনে করি এই বড় সৌভাগ্যের অংশীদার আমি আপনাদের সাথে হলাম। পূর্তি উদযাপন করছেন, আমার কথাগুলো মনে হচ্ছে যে শতবর্ষে পূর্তি উদযাপনের জন্য যাচ্ছে না, একটু আমি খুব সিরিয়াস কথাবার্তায় চলে গেলাম। তা যাওয়ার রিজন হচ্ছে আমি মনে করি এই ধরনের আয়োজন আমাদের নিজেদেরকে নিজেদের আয়নায় দেখার একটা সুযোগও তৈরি করে দেয়। তাতে একটা সাঁতার প্রতিযোগিতা হতে পারে এবং স্কুলের একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করার ক্ষেত্রে এই লেক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি স্মরণ করছি রাজনৈতিক দলের হাত ধরে না, তরুণদের হাত ধরে, যারা কোনো রাজনৈতিক দলের আসলে প্রতিনিধিত্ব করেন।
এবং আন্দোলনের একেবারে মাদ্রাসার শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, এই আন্দোলন যে সংহতি তৈরি করেছে, এই সংহতি টিকিয়ে রাখাটাই আমাদের বড় চ্যালেঞ্জ। এবং আমি মনে করি এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে নিজেদের অস্তিত্বের জন্য এই নতুন সময়ে নতুন বাস্তবতায়, রাজনৈতিক বাস্তবতায় খুবই জরুরি। আমাদের এই ব্যাপারে সহযোগিতা করেছেন আমাদের কাশীপুর সন্তান ইকবাল স্যার, ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। আর প্রধান অতিথি আসার ব্যাপারে আমাকে জাভেদ স্যারও সহযোগিতা করেছেন, ওনাকে অশেষ ধন্যবাদ। তো আর কি বলার নেই, আসলে আমি বক্তৃতা দিতে অভ্যস্ত না, আমি চাই পর্দার অন্তরে থাকতে। তোমরা বলো, আমাদের তো বয়স হয়ে গেছে, 1986 সালে পাস করেছি, 52, 53, 54 বছর। আমাদের তো একটা স্টেজ এসে পড়েছে, তোমরা নেতৃত্ব দিবা, তোমরা কথা বলবা, আমরা পিছন থেকে তোমাদের গাইড দিব। তো সবাইকে অশেষ ধন্যবাদ, আর অতিথিকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চলো একসাথে যাই এগিয়ে স্বপ্নের পথে, চলো একসাথে নতুন দিনে, চলো একসাথে, চলো একসাথে যাই এগিয়ে স্বপ্নের পথে, চলো একসাথে নতুন দিনে, চলো একসাথে। যত
ফুর্তিনাং তপ বন্ধুনাং 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 ফুর্তিনাং তপ লাগলে বলিস জায়গায় বসে আওয়াজ দিস কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস তোর মুড অন করে দেব একটা ট্রিট দিয়ে দিস উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল বন্ধুনাং ফুর্তিনাং তপ 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 এই বদমাস এই ভালো তুই সাদা মুই কালো কাটি ঘাস খেলি তাস বেশ বেশ সাবাস সাবাস খাই দাই গান গাই দম ফাটা ফান চাই গল্প আড্ডা হাসি ভালোবাসি ভালোবাসি তোদের জন্য হলাম বন্য উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল আগাড়া বাগাড়া আলাপে কারো চেয়ে কেউ কম না শেখায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না হো আগাড়া বাগাড়া আলাপে কারো চেয়ে কেউ কম না শেখায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না লাস্ট সিগারেট বলে কিছু নাই সময়টা ধুলো ধোয়া ছাই উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল লাটিম খেলা আর ঘুড়ি ওড়ানো আম কুড়ানো আর পাতা পোড়ানো ছোট্ট মেলা সেই বন্ধুরা কই কেন আমি আর সেই আমি নই আজ অনেক বছর পরে খুঁজে ফিরি কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব কোথায় আহারে আহারে আহারে
কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশোর। পালিয়ে ঘুরে বেড়ানো প্রথম প্রেমে মায়ায় জড়ানো কিশোর বেলা সেই প্রেম গেল কই কেন আমি আর সেই আমি নই আজ অনেক বছর পরে খুঁজে ফিরি কোথায় আহারে 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 কৈশোর কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর কোথায় আহারে 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 কৈশোর কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর।
ঢাল বেশি। চলে আসো প্লিজ।
আপনি যখন জাদু করেন এরকম করে কি যেন নিয়ে ভরেন, এরকম কি যেন নিয়ে ভরেন, হ্যাঁ? ও আচ্ছা কি নাম আপনার? আচ্ছা আপনাকে নিয়ে ম্যাজিকটা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি কি খেয়াল করবেন তো কৌশলের ম্যাজিক করছি, সেটা কীভাবে দেখুন। Tokyo.
সাহস আছে তো ইনশাল্লাহ। সাগর মামা, আক্তার ভাই, সারোর ভাই সহ যারা আছে তাদের জন্য রইল আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। অনুষ্ঠানের জন্যই ও 2 দিন আগে আসছে। তো আসলে আমরা 3 ভাই আর 86-এ 196। তো এমন কেউ আছে এরকম থাকলে আপনারা আসবেন। পুরোটাই যিনি এই অনুষ্ঠানে কন্ট্রোল করেছেন এবং তিনি পুরোপুরি সফল হয়েছেন। লিন্ডা এই যে দেখেন দেখেন সকাল থেকে এই ছেলে লিন্ডা, সাইদুর রহমান লিন্ডা সাজা খেয়ে কেউ বা মুরগি কেউ বা তোলা ব্যাং, বন্ধু আমার কেউ বা পুটি কেউ বা চালাক চ্যাং, সাজা খেয়ে কেউ বা মুরগি কেউ বা কলা ব্যাং, আরে ডাকে ঘ্যাঙর 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 ঘ্যাং। আমরা স্কুলের গ্যাং, আমরা স্কুলের গ্যাং, আমরা স্কুলের গ্যাং, আমরা স্কুলের গ্যাং। চলো
ওয়ান